ছোটবেলার দুষ্টু রাখাল আর বাঘের গল্পের দ্বিতীয় অংশটা হয়তো কেউ আপনাকে বলেনি। প্রথম অংশে আপনি শুনেছেন দুষ্টু রাখাল বাঘ না আসলেও মজা করার জন্য চিৎকার করে বলতো, বাঘ বাঘ বাঘ। তখন গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ছুটে এসে দেখত কোনো বাঘ নেই। এভাবে একদিন, 2 দিন, তৃতীয় দিন যখন তারা ধোঁকা খেল, তখন তারা রাখালের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল। চতুর্থ দিন যখন সত্যি সত্যি বাঘ আসলো, সেদিনও রাখাল ভয়ে চিৎকার করে একই কথা বলেছিল, বাঘ বাঘ বাঘ। কিন্তু সেদিন আর কেউ আসেনি। রাখালের সবগুলো গরু বাঘ খেয়ে নিয়েছিল। কিন্তু রাখালের একটা শিক্ষা হয়েছিল। সেটা হচ্ছে, যখন তুমি মিথ্যা বলবে তখন সবাই তোমার পাশে থাকলেও যেদিন তুমি সত্যি বলবে, সত্যিকারের বিপদে পড়বে, সেদিন আর পাশে কাউকে পাবে না। তবে গল্প এখানেই শেষ না। রাখালের গরু খাওয়ার পর বাঘগুলোর সাহস অনেক বেড়ে গেল। বাঘগুলো পরের দিন গ্রামে আক্রমণ করল এবং গ্রামের মানুষ মারা শুরু করল, গৃহপালিত পশুপাখি খেয়ে ফেলা শুরু করল। তখন গ্রামবাসী বুঝতে পারল যে বাঘের সাহস মূলত সেদিনই বেড়েছে যেদিন বাঘ এসেছিল, কিন্তু রাখালের ডাকে আমরা কেউ আসিনি। একটা মিথ্যার প্রতি অবিশ্বাস থেকে জন্ম নিল এক নির্মম সত্য। রাখালের একটি ভুলের শাস্তি শুধু সে পায়নি, পেয়েছিল পুরো গ্রাম। তারা সেদিন রাখালকে বিশ্বাস করলে হয়তো কয়েকটি গরু বাঁচত, কিন্তু অবিশ্বাসের ফলে আজ পুরো গ্রামটাই বিপদের মুখে। গল্পের এই দ্বিতীয় অংশ আমাদেরকে শেখায়, যদি কেউ প্রকৃতপক্ষে বিপদে পড়ে, তাহলে যেমন তাকে সাহায্য করা উচিত, তেমনি কেউ বিপদে না পড়েও যদি বারবার সাহায্যের জন্য ডাকে, তবুও তাকে সাহায্য করা উচিত। কারণ তৃতীয় পক্ষ যদি এটা বিচার করতে যায় সে সত্যি বিপদে পড়েছে কিনা, তারপর সাহায্য করবে, তাহলে হয়তো কোনো একদিন সেই তৃতীয় পক্ষেরই বড় ক্ষতি হয়ে যায়। আর এটাই গল্পের মূল শিক্ষা। তাই আমি, আপনি, আমাদের আশেপাশে যারা আছে তারা যদি বিপদ সংকেত দেয়, তাহলে বিচার না করে সবার আগে তাদের সাহায্য করা উচিত। কে জানে, হয়তো আপনার একটু অবিশ্বাসী ডেকে আনতে পারে সবার জন্য বড় কোনো বিপর্যয়।